ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ चतुर्थ अध्यायः। नमस्कार। श्रीमद्भगवद्गीतार चतुर्थ अध्यायेर एकादशतम श्लोक पाठ अनुबाद और संक्षिप्त व्याख्यार चेष्टा करछि। श्री भगवानुवाच ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। हे पृथानंदन, যে ভক্ত যেভাবে আমার শরণাগত হয় আমি তাকে সেইভাবেই আশ্রয় দান করে থাকি, কারণ সকল মনুষ্য সর্বপ্রকারে আমারই পথের অনুসরণ করে। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्। ভক্ত যেভাবে যে সম্বন্ধ নিয়ে যে প্রকারে ভগবানের শরণাগত হয় ভগবানও তাকে সেইভাবে সেই সম্বন্ধ অনুসারে সেইভাবেই আশ্রয় দেন। শ্রী ভগবানের প্রতি অর্জুনের সখ্য ভাব ছিল এবং তিনি তাকে নিজের সারথি রূপে চেয়েছিলেন, তাই ভগবান সখ্যভাবে তার সারথি হলেন। ঋষি বিশ্বামিত্র ভগবান শ্রীরামকে নিজের শিষ্য বলে মনে করতেন এবং ভগবান তার শিষ্য হয়েছিলেন। এইরূপ ভগবানের নীতিই হল ভক্তদের শ্রদ্ধার ভাব অনুযায়ী তাদের প্রতি সেই রকম আচরণ করা। এখানে প্রপদ্যন্তে পদটির দ্বারা ভগবানের প্রপত্তি অর্থাৎ শরণাগতির বিষয় বোঝায়। ভগবান প্রাণী মাত্রেরই পরম সুহৃদ, তাই যার যাতে মঙ্গল হয় ভগবান তার জন্য সেই রূপ ব্যবস্থাই করেন। মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেমন আচরণ করেন অন্যান্য ব্যক্তিগণও সেই অনুযায়ী আচরণ করতে থাকে। ভগবান সব থেকে শ্রেষ্ঠ, সবার ওপরে, তাই সকলেই তার পথ অনুসরণ করে। ভগবান বলছেন, তুমি যে পথেই আমার কাছে আসো না কেন আমি তোমাকে গ্রহণ করব। ধর্মগুলি সব যেন এক একটি পথ, পথ অনেক কিন্তু লক্ষ্য এক। শ্রী ভগবান বলছেন, যে সব ব্যক্তিরা ফল কামনা করে আমাকে ডাকে আমি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করি। যারা বেদ বিহিত কর্ম করে মোক্ষ লাভ করতে চায় তাদের আমি জ্ঞান দান করি। যারা জ্ঞানী, মুমুক্ষু ও সন্ন্যাসী তাদের মোক্ষ লাভে সাহায্য করি। আর পীড়িত ব্যক্তিদের দুঃখ কষ্টকে আমি হরণ করে নিই। অর্থাৎ যে যেভাবে আমাকে পেতে ইচ্ছা করে আমি তাদের কাছে সেভাবেই হাজির হই, কিন্তু যে যা চায় না আমি তাকে তা দিই না। এখন প্রশ্ন হলো, কিভাবে তাকে পাব? উপায় অনেক। যার যেমন রুচি, যার যেমন সাধ্য সে সেভাবেই ভগবানকে ডাকুক, তাতেই হবে। ধনী ব্যক্তি বহুবিধ নৈবেদ্য সাজিয়ে ঈশ্বরের পুজো করছেন, আবার খুব দরিদ্র যার কোনো কিছুই দেবার সামর্থ্য নেই সে শুধু জল দিয়েই ভগবানকে ডাকছে। ভগবান সবার পুজোই গ্রহণ করেন। ভগবান মন দেখেন, ভালোবেসে দিল কিনা সেটাই দেখেন। মন প্রাণ সব উজাড় করে দিল তো তাকে পাবার কোনো একটা কঠিন ধরাবাঁধা নিয়ম নেই। তার কাছে পৌঁছবার পথ অনন্ত। এই শ্লোকটিতে প্রকৃত হিন্দু ধর্ম বা বেদান্ত ধর্মের বাস্তব রূপ প্রকটিত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব নিজ জীবনে বিভিন্ন ধর্ম মার্গ
মতবাদ ও সাধন প্রণালী অবলম্বনে সিদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে সত্য প্রত্যক্ষ করে বলেছেন, সব ধর্মই ভগবান লাভ করবার বা একত্বে পৌঁছবার বিভিন্ন পথ, অমৃত সাগরে যাবার পথ। ঈশ্বর অনন্ত, তার কাছে যাবার পথও অনন্ত। শ্রী রামকৃষ্ণদেবের বিখ্যাত কথা, যত মত তত পথ, এটি বেদান্ত ধর্মের মর্মবাণী। ঠাকুর একথা বলেছেন নিজ উপলব্ধি থেকে। কোনো রকমে সাধনাকে তিনি বাদ দেননি, কোনো রকমের সাধনাকে তিনি বাদ দেননি। সব রকমের মত ও পথ দিয়ে তিনি গেছেন। শেষে গিয়ে তিনি সেই এক লক্ষ্যেই পৌঁছে দেখালেন, যত মত তত পথ। সব ধর্মই সত্য, মত পথ, অনন্ত মত, অনন্ত পথ। এ বাণী তার অপরোক্ষ অনুভূতি প্রসূত। এখানে শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন যে যে পথই অনুসরণ করুক না কেন, শেষ পর্যন্ত সে আমার কাছেই আসবে। তারা সবাই আমাকেই চাইছে। আমি অন্তর্যামী, কে কিভাবে আমাকে শরণাপন্ন করে হয় তা আমি জানি। সেই অনুসারে সে আমার অনুগ্রহ প্রাপ্ত হয়। অতএব যে পথেই তুমি উপাসনা করো না কেন, সর্বতোভাবে সরল হৃদয়ে আমার শরণাপন্ন হও, তাহলেই আমাকে তুমি লাভ করবে। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায় প্রথম বক্তৃতায় স্বামীজি গীতার এই শ্লোকটি উদ্ধৃত করেন। তিনি বলেছিলেন, যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্ববিধ মত স্বীকার করবার শিক্ষা দিয়ে এসেছে, আমি সেই ধর্মভুক্ত বলে গর্ববোধ করি। বাস্তবিক এই শ্লোকে শ্রীকৃষ্ণ প্রাধান্য দিয়েছেন আমাদের সংস্কৃতির মূল তত্ত্বের ওপর। তা হল ধর্মজগতে সমন্বয়। ধর্ম যদি আমাদের মধ্যে সমতা প্রতিষ্ঠার কাজে সহায়ক হতে না পারে, তবে অন্য কোথা থেকে সাহায্য আসতে পারে? শ্রেষ্ঠ শান্তি বিরাজ করছে ধর্মের অন্তরে। তাই ইয়ে যথা মাং, যে যে ভাব আশ্রয় করে আসুক না কেন, আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করে থাকি। হে অর্জুন, মনুষ্যগণ সর্বতোভাবে আমার পথেই চলে। আমাকেই মানুষ ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন উপাচারে ও ভিন্ন ভিন্ন ভাবে পূজা ও সেবা করে থাকে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু।